অপরকে বলা, নিজে বলে অপরকে বলা। সাবধান, একদম সাবধান। তদ্রূপ বাসুদেব দত্ত হরিনাম বলতে বলতে কাঁদতে কাঁদতে চলেছে, আর নিত্যানন্দ প্রভু হরিনাম করতে করতে আসছে। তাই নিত্যানন্দ প্রভু যাই যাই যা, কে নবদ্বীপে কাঁদে আমাদের গৌর হরির নাম করে? কে কাঁদে? বাসুদেব দত্ত বলছে, অদমের নাম বাসুদেব দত্ত। তুমি কি আমার সেই আরাধ্য দেবতা? না। তুমি কাকে চাও? গৌর হরির সাথে দেখা করতে চাও, আমার আরাধ্য দেবতাকে। ও চল যাও শিবাসাঙ্গিনা। বাসুদেব দত্ত শিবাসাঙ্গিনায় উপস্থিত। এসে কি দেখছে? মহাপ্রভু দরজা বন্ধ করে ঘরের ভিতরে হরিনাম করছে। বাসুদেব দত্ত কি করেছে? দরজার সামনে চুপটি করে বসে আছে। কখন হরিনাম শেষ হবে তারপরে উনি চরণ দুটি ধরবে। কিন্তু কেমন দেখুন বিচার, ঈশ্বরের বিচার কেমন দেখুন। হরিনাম যেই শেষ হয়েছে, দরজাটি যেই খুলেছে, বাসুদেব দত্ত ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। ঠাকুর, আমার যে হরি বলতে বড় ইচ্ছা করে। তুমি কি আমার সেই আরাধ্য দেবতা? তুমি কি আমার আরাধ্য দেবতা? বলতে বলতে অচৈতন্য হয়ে পড়েছে। একটা 22 বছরের ছেলে হরিনাম বলার জন্য আকুল হয়ে কাঁদছে, আর সেখানে মহাপ্রভু বলছে, এই যে বাসুদেব, শুধু হরি বলবো বললেই হবে না, আর আমাদের দলে যোগ দেবো বললেই হবে না। যেমন গুরুমন্ত্র নেব বললেই নেওয়া যাবে না। উনি হরিনামের দলে যোগ দিলেই হলো, আমাদের দলে যোগ দিলে বললেই হবে যে আমি হরিনাম করব? এত সহজ? বাসুদেব দত্ত বলছে, ওগো ঠাকুর, আমাকে তোমাদের দলে নাও, তোমার চরণে ঠাঁই দাও ঠাকুর। আমার মহাপ্রভু বললেন, আমাদের দলে যোগ দেবে, তবে একটা শর্ত আছে। আমাদের দলে হরিনাম করতে নেব, একটা শর্ত আছে। কি শর্ত? সেই শর্তটা তুমি যদি পালন করতে পারো তাহলে আমাদের দলে হরিনাম করতে নেব। বলে, বলুন। আমি তবু হরিনাম করব, তবু ঠাকুর তোমার চরণ তলে বসে থাকবো। শর্তটা কি? বাসুদেব দত্তকে বলছে, মহাপ্রভু বলছেন, বাসুদেব, আমাদের দলে তোমায় নেব, হরিনাম করতে নেব, তোমার দীক্ষাও দেব, কৃষ্ণ নামও তোমায় দীক্ষা দেব। শর্তটা এই, ওই পদ্মাবতীকে তোমায় বিবাহ করতে হবে। অর্থাৎ শিবাস ঠাকুরের বাড়িতে কৃষ্ণ গোপালের একটা মূর্তি ছিল। প্রত্যেক দিন বাসন ধৌত করে দিত, পুষ্প চয়ন করে দিত, তুলসী পত্র চয়ন করে দিত। সেই মেয়েটির নাম হলো পদ্মাবতী। আমার মহাপ্রভু কৃপা করলেন, মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে, তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত দেবো, তবে একটা শর্ত, তুমি যদি পদ্মাবতীকে বিবাহ করতে পারো। বলছে, ঠাকুর, আমার এই নবদ্বীপে না আছে ঘর, আমি কোনো কর্মই করি না, আমি একটা নারীকে আমার জীবনের সঙ্গে সাথী করে তাকে কেন কষ্ট দেব? তাহলে তোমার পক্ষে হরিনাম করা হবে না। এ আবার কি হরিনাম করবে? এর জন্য বিবাহ করতে হবে? বাসুদেব দত্ত রাজি হয়ে গেলেন। বেশ, আমি বিবাহ করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমায় মাথায় হাত দিয়ে কথা দিন, আমি সংসারী হলে আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন। আমার মহাপ্রভু বললে, বেশ, তাই হবে। এই বলে বাসুদেব দত্তর সঙ্গে ওই পদ্মাবতীর বিবাহ হলো। বিবাহ হয়ে যাওয়ার পর বাসুদেব দত্ত বলছে, আমার তো এখানে ঘর দর কিছুই নেই, ওই নবদ্বীপই একমাত্র ঠাঁই। সুরধনী গঙ্গার তীরে এসে একটি কুঠির বানালো, কুঠির তৈরি করলো। সেই কুঠির তৈরি করে পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী, আমি তোমাকে বিবাহ করেছি ঠিক কথাই, আমার সঙ্গে তোমার জীবনকে জড়িয়ে
মিছামিছি তুমি কষ্ট ভোগ করবে। দুজনে মিলে একটি তাল পাতা দিয়ে একটি কুঠির তৈরি করে দেব। সেই কুঠিরে প্রবেশ করে দুজন দুজনকে চাইছে, কেমন চাইছে দেখুন। বিবাহ করার পর সেই রজনীতে সারা রাত জেগে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী আমি তোমায় বিবাহ করেছি ঠিক, এই বাসর ঘরে তোমাকে আমায় ছুঁয়ে একটা কথা দিতে হবে। কি? তুমি আগে আমাকে ছুঁয়ে কথা দাও, আমি যে জিনিস চাইবো তুমি দেবে। তুমি তো আমার স্বামী। পদ্মাবতী বলছে, তুমি তো আমার স্বামী, এই আজকে এই বাসর ঘরে তুমি যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত। বলো কি চাই? তুমি আমার চরণ ধরে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেব দেব দেব। যেই বলেছে উনি বাসুদেব দত্ত বলছে, তবে আমায় ছুঁয়ে কথা দাও, প্রত্যেক দিনে আমি ওই শিবাস আঙিনায় হরি সভায় যাব, হরিনাম শ্রবণ করিতে, হরিনাম করিতে। তুমি আমায় ছুঁয়ে কথা দাও, কোনোদিন তুমি আমায় বাধা দেবে না, কোনোদিন তুমি আমায় যেতে মানা করিবে না। ও ঠাকুর, এই জিনিস বেশ, চরণ ধরে কথা দিলাম, কোনোদিন আমি ওই হরিবাসরে যাওয়ার জন্য বাধা দেব না। বলার পর এবার পদ্মাবতী বলছে, দেখুন দুজন দুজনকে জিনিস চাইছে, কিরকম বাসর ঘরে চাওয়া জিনিস দেখুন। বলে তুমি তো যা চেয়েছো আমি রাজি হয়েছি, তবে আমারও একটা আশা আছে, আমায় ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। পদ্মাবতী বলছে, ও স্বামী তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি যা চাইবো তুমি দেবে। বললে বেশ, বলো কি চাই? তবে আমার কাছে তো তেমন কোনো জিনিস নেই, অলংকারও নেই, দামি জিনিসও নেই, সেরকম দেবার মতো, তবে আমার স্বার্থ অনুযায়ী যদি থাকে আমি তোমায় দেব, কথা দিচ্ছি। অমনি পদ্মাবতী বলছে, তবে আমায় ছুঁয়ে কথা দাও। কি? ওই যে প্রত্যেক দিন যে হরিবাসরে যাবে, হরিনাম শ্রবণ করবে, হরিনাম যে মহাপ্রভুর সাথে করবে, কি হয়েছে? আমার একটাই বাসনা, তুমি যেটুকু হরিনাম শ্রবণ করে আসবে, এসে আমায় হরিনাম শোনাবে গো। আমায় হরিনাম শোনাবে গো। আমি শুনবো যেটুকু শ্রবণ করে আসবে সেটুকু আমাকে একটু শোনাবে। তুমি বলো আমার কাছে হরিনাম করবে। বাসুদেব দত্ত বলছে, বেশ, কথা দিলাম, আমি যেটুকু হরিনাম শ্রবণ করবো সেটুকু এসেই তোমাকে শোনাবো। দুজন দুজনকে চাওয়া মিটেছে। আর সকাল হতেই কি করেছে বাসুদেব দত্ত? আসতে মা, আসতে। সকাল হতেই বাসুদেব দত্ত শিবাসাঙ্গিনা হরিসভায় চলেছে। প্রতিদিন যাতায়াত করবে বলেছিল। এবার বাসুদেব দত্ত কি করেছে? প্রথম দিন সকালবেলা হরিবাসরে যাওয়ার পর
দিন গেল রাত গেল সেদিন আর ফিরে না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন, এইভাবে 5 দিন কেটে গেল। বাসুদেব দত্ত আর ফিরে না। এবার পদ্মাবতী মনে মনে ভাবছে, আমার স্বামী আমায় ছুঁয়ে কথা দিল প্রত্যেকদিন যেটুকু হরিনাম শ্রবণ করবে আমাকে এসে শোনাবে। এই 5 দিন হয়ে গেল, ফিরেনি। 6 দিন, যেই 6টি রাত পার হয়ে গেছে, 7ম দিনে সকালবেলা এসে দাঁড়িয়েছে কুঠিরের কাছে। পদ্মা, পদ্মা, পদ্মা। যেই রেখেছে উনি পদ্মাবতী কুঠির থেকে বাইরে বেরিয়ে কি দেখছে? নিজের স্বামী দেবতাকে দেখছে, বাসুদেব দত্তকে। কি দেখছে? মাথা মন্ডন করে একটা টিকি রেখে তিলক সেবা করে এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে, পদ্মা পদ্মা বলে ডাকছে। স্বামী, তুমি তো বলেছিলে প্রত্যেক দিন হরিবাসরে যাবে আর আসবে, এই 7 দিন কোথায় ছিলে? একটাই উত্তর দিচ্ছে, কি জানেন? পদ্মা জিজ্ঞাসা করছে, 7 দিন তুমি কোথায় ছিলে? জয় গৌর, জয় গৌর, জয় গৌর। আবার বলছে, এই 7 দিন তুমি কি খাওয়া দাওয়া করেছো? জয় গৌর, জয় গৌর, জয় গৌর। যা জিজ্ঞাসা করছে, তোমার শরীর ভালো আছে তো স্বামী দেবতা? জয় গৌর, জয় গৌর, জয় গৌর। আবার বলছে, এই 7 দিন তুমি কোথায় ছিলে? জয় গৌর, জয় গৌর, জয় গৌর। যা বলছো ওই একটাই কথা বলছে, জয় গৌর, জয় গৌর। এবার পদ্মাবতী মনে মনে ভাবছে, 2 দিন আগেই নবদ্বীপে একজন গৌর বলে ব্যক্তি মারা গেছে। স্ত্রীলোক তো, সে মনে মনে ভাবছে, আমি যা জিজ্ঞাসা করছি সেই একটাই কথা বলছে, জয় গৌর, জয় গৌর। যে ব্যক্তি মারা গেছে তারও তো নাম গৌর ছিল, তার আত্মাটা আমার স্বামী দেবতার শরীরে প্রবেশ করেছে নাকি? আমার স্বামী দেবতার শরীরে প্রবেশ করেছে নাকি? সবসময় জয় গৌর, জয় গৌর করছে। আবার বলছে, স্বামী বলো বলো, তোমার শরীর ভালো আছে তো? জয় গৌর, জয় গৌর। এই সেই জয় গৌর, জয় গৌর করছে। আস্তে আস্তে কুঠিরের ভিতরে বসিয়েছে, বসিয়ে চরণ দুটি ধৌত করে, চরণ দুটি ধৌত করার পর বলছে, এই 7 দিন তুমি যে ছিলে, একটা দিনও কি আমার কথা তোমার মনে পড়ে না? বলো বলো, তুমি কোথায় ছিলে? বলে, তবে বলি শোনো, আমি কোথায় ছিলাম যেন? শিবা সাঙ্গিনায় আমার আরাধ্য দেবতার চরণে ছিলাম। তবে বলি, যার হয়েছে সেই জানে। তখন পদ্মাবতী বলছে, তবে স্বামী দেবতা তোমায় বলি শোনো। কি, তুমি আমায় ভুলেছিলে কি করে? তখন বাসুদেব দত্ত বলছে, কি করেছিলাম? ওগো চিতে পাশ